তো আপনি তো জীবনের একটা বৃহত্তর অংশ আপনার এই কাজ আর তার মাধ্যমে অনেক অনেক ব্যক্তিত্বের সাথে পরিচয় আপনার আছে। তো তার ভেতরে মহাশ্বেতা দেবীও একজন মূল বলা যেতে পারে। তো ওই সম্পর্কে যদি একটুখানি বিস্তারিত বলেন। দেখুন, মহাশ্বেতা দেবী পুরুলিয়ায় প্রায় আসতেন। রাজনগর বলে একটা খেড়িয়া আশ্রম ছিল, উনি ওটা চালাতেন। তো 1983 সাল নাগাদ মহাশ্বেতা দেবী একবার খাতড়ায় গিয়েছিলেন, এবং সেই খাতড়ায় গিয়ে আমাদের বিখ্যাত কবি, আমরা মহাকবি বলি সাধুরামচাঁদ মুর্মু, সিলদাতে বাড়ি, তার জন্ম জয়ন্তীতে উনি গেছিলেন, এবং আমরা সেখানে মহাশ্বেতা দেবীর সাথে আমাদের পরিচয় হয়। ঠিক তার পরবর্তীকালে 1983-র শেষ লগ্নে এবং 84-র প্রথম দিকে আমাদের পুরুলিয়া জেলার, দক্ষিণ পুরুলিয়া জেলায় বিশেষ করে ডাইনি বিরোধী আন্দোলন শুরু হয়। তো ডাইনি বলে কিছু নেই, আমরা এটা প্রচার করি, কিন্তু যারা আমাদের মাতব্বররা আছে, সমাজের মাতব্বররা, তারা কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে। আমরা যারা লেখক গোষ্ঠী ছিলাম, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু একটা লেখক সংঘ তৈরি করেছিলাম। ওই লেখক সংঘ থেকে এগুলো প্রতিবাদ করতাম। সেই সময় মহাশ্বেতা দেবীকে আমরা চিঠি দিলাম যে আমাদের উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। উনি সঙ্গে সঙ্গে ছুটে এলেন আমাদের এলাকাতে এবং দীর্ঘদিন এখানে ছিলেন। পায়ে হেঁটে কিন্তু আমরা ঘুরে বেড়াতাম তখন। মহাশ্বেতা দেবীকে সাইকেলে করে পিছনে চাপালাম আর আমরা চললাম কোথায়, বান্দোয়ান থেকে জামতড়িয়া, ওখান থেকে কমসে কম আপনার 10 থেকে 15 কিলোমিটার দূরে। মহাশ্বেতা দেবী এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের সর্বদা আমাদের পাশে থাকতেন। তখন থেকে মহাশ্বেতা দেবীর সাথে আমাদের পরিচয়, এবং মারাংদেই নামে আমরা তাকে অভিহিত করতাম। শুধু তাই নয়, এই টেলিভিশনে কিংবা বিভিন্ন চ্যানেলে কোনো প্রোগ্রাম হলেই উনি কিন্তু আমাকে ডাকতেন, কলেন্দ্র তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে এসো। মানে আমার স্ত্রীও বিএড একটা স্কুলে চাকরি করতেন, এবং স্ত্রী বিষয়ক কিছু প্রোগ্রাম টিভিতে প্রায় হতো এবং তাকে ডাকা হতো। এমনকি সাহিত্য একাডেমিতে মহাশ্বেতা দেবীর জন্য আমার স্ত্রীকে ইস্টার্ন জার্নাল ওমেন রাইটার্স মিট, যেটা গ্যাংটকে হয়েছিল, সেখানে আমিও গেছিলাম আমার স্ত্রীর সাথে। তখন আবার পরিচয়টা ঘনিষ্ঠ হয়। এইভাবে মহাশ্বেতা দেবীর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের দেখা হয়েছে এবং আমাদের আন্দোলনে উনি সহযোগিতা করেছেন। কাজে উনার এই ইয়েটা আমরা কিছুতেই, বিশেষ করে আমি ভুলতে পারবো না। এমন একটা বিষয়, কি বলবো, খুব খারাপ লাগছে এখন বলতে, উনাকেও মেরে দেওয়ার চক্রান্ত অনেকেই করেছিলেন। মানে কোথার থেকে লোক কলকাতার থেকে আসছে এবং এই অনলিয়াগুলো অর্থাৎ লেখকগুলো এদেরকে নিয়ে এনে এখানে আমাদের আদিবাসী সমাজের বিরুদ্ধে এখানে লেখালেখি করাচ্ছে। এই ছিল আর কি মহাশ্বেতা দেবী। কি আর বলবো, ওটা নিয়ে অনেক গল্প। ওনাকে নিয়েই যে আপনারা একটা মানে আপনাদের একটা স্পেশাল নাম ওনাকে দিয়েছিলেন, সেই নামটার যদি অর্থটা বা সেই নামটা দেওয়ার পেছনে কারণটা যদি। কারণ কিছু নয়, আমরা মারাংদেই বলতাম। মারাংদেই মিনস বড় দিদি, বড় দিদি, বড় দিদি। আমরা বড় দিদি, কোনোদিন বড় দিদি বলে ডাকিনি, মারাংদেই। আচ্ছা, মানে এটা আপনাদের সমাজে এটা মারাংদেই বড় দিদি। মানে ওনাকে সবসময় আপনারা বড় দিদির মতন পাশে পেয়েছেন আর সেরকম ভাবে আপনারা সম্মান। একদম একদম।